ওগো মধুর বৃন্দাবনের মাটিতে আমি তোমার এই দুগ্ধ যে মাটি সেবা করেছে সেই মাটি আমি সেবা করব। আজ তোমার সামনে কথা দিলাম, সেদিনও তোমার সামনে আমি মুখে মাটি দেব। লীলা হবে মৃত্তিকা ভক্ষণ। আজকে সেই মায়ের সম্মান রাখার জন্য দ্বিতীয় কারণ কি বলেছিলাম? দ্বিতীয় কারণ বাৎসল্য রস। বাছুর আর গাভীর মধ্যে যে ভালোবাসা, সন্তান আর মায়ের মধ্যে যে ভালোবাসা এক, সেই বাৎসল্য রস সর্বরসেই চূড়ামণি। চূড়ামণি আমার বাৎসল্য রস। তাই কি করলেন? যশোমতী আসি তবে বদনে গর দিলা, যশোমতী আসি তবে বদনে গর দিলা, চৌদ্দ ভুবন আদি, গোপালের বদন মাঝে দেখিতে পাইলা, দেখিতে পাইলা, দেখিতে পাইলা, দেখিতে পাইলা। কত শত দেবগণ, কত ঋষি, কত শত দেবগণ, কত ঋষি, কত মুনি, কত যোগী, কত ব্রজবাসী, কত মুনি, কত যোগী, কত ব্রজবাসী, বিশ্বভুবন করে দর্শন, বিশ্বভুবন করে দর্শন, বিশ্বভুবন করে দর্শন। মায়ের মন হলো উচ্চাটন, বিশ্বভুবন করে দর্শন। ভগবানের বদন কমলের মধ্যে বিশ্বরূপ ধারণ করেছিলেন ভগবান। বদনটা এত বড় ব্যক্ত হয়ে গেল। খুব ভালো করে শুনবেন মায়েরা, কি কি দেখলেন মা যশোদা? লক্ষ লক্ষ কোটি কোটি অরুবুদ অরুবুদ মুনি ঋষি দেবতাগণ, যোগী সিদ্ধগণ, ব্রজবাসীগণ দর্শন করছেন। শুধু তাই নয়, কত শত নন্দরাজা, কত শত নন্দরানী, ভূ ভুব শান্ত মোহ জন তপ সত্য, পাতাল রসাতল মহাতল তলাতল সুতল বিতল অতল, 14টা ভুবন দর্শন করলেন। বিশ্বভুবন এই গোপালের বদনের মধ্যে কি কি দেখলেন? পাতাল রসাতল মহাতল তলাতল সুতল বিতল অতল, এই 4 পাতা নাকি 7 পাতা, সপ্ত পাতা আর 7টা স্বর্গ। কি নাম? ভূ ভুব শান্ত মোহ জন তপ সত্য। এই 7 স্বর্গ 7 পাতালে যত জীব, লতাগুল মকিত পতঙ্গ পশু পাখি জন্তু জানোয়ার দানব মানব প্রেতন ভূচর, যত জীব সব গোপালের বদ। কিন্তু আপনাদের মতো ভক্ত হলে তো লুটিয়ে পড়তেন চরণ তলে, কিন্তু যশোদা তো হারার পাত্রী নয়, দাস্য রসের ভক্ত নয়, তিনি হলো বাৎসল্য রসের পরাকাষ্ঠা। কি করলেন? গোপালের বাম হস্তের কনিষ্ঠ আঙ্গুলি নিয়ে কামড় দিয়ে দিলেন, আর মুখে থুতু নিয়ে গোপালের কণ্ঠে দিয়ে দিলেন। কেন? নিশ্চয়ই কোনো ভূত প্রেত কিছু হয়েছে। আর আমার বোধহয় আমি স্বপ্ন দেখছি। স্বপনের ভাবে মাতা
যশোমতি ভাবে সত্য কি বা মিথ্যায় আমি কি দেখি তবে সত্য কি বা মিথ্যায় আমি কি বা দেখি তবে ঘন নাম দাসে কয় যাই বলি হারি ঘন নাম দাসে যাই বলি হারি এমন মায়ের প্রেম কবু নাই হেরি কবু নাই হেরি এই বলে মাতা নন্দরানীর দুই নয়নে যখন জলের ধারা তখন গোবিন্দ মা লীলা সম্বরণ করলেন। কারণ পিতা মাতাকে যদি কাঁদতে হয় সন্তানের জন্য, সেটা যদি ভগবানের কারণে হয় তাহলে জগৎ শিক্ষা কি পাবে? হ্যাঁ, আপনারা বলবেন তাহলে বৃন্দাবন ছেড়ে চলে গেল। শুনুন, ক যখন লিখি আমরা বোর্ডের উপরে, বাচ্চা ছেলেরাও বুঝবে বড়রাও বুঝবে। ক লিখলে এইবার কটাকে যদি ব করতে হয় তাহলে আকলিটা কি করতে হবে? কি করতে হবে? কেটে দিতে হবে। আকলি না কাটলে ক কোনোদিন ব হবে না। তাহলে কাটাকাটি আমরা করি, কখন করি? রয়ের শূন্য যদি কেটে না দেন ব হবে না, তাই না? তাহলে কাটাকাটি আমরা তখনই করি যখনই কোনো শুভ কর্ম করতে হয়। শুভ কাজের জন্য কিছু যদি কাটাকাটি করেন তাহলে সেটা অপরাধ হবে। বুঝে গেল? তাহলে সেই জন্য ভগবান যেই মায়ের পরীক্ষা করতে চাইলেন যে বাৎসল্য রস বড় না দাস্য রস বড়, মুনি ঋষিদের সাধনা বড়, শান্ত প্রেম বড় না, সব প্রেম হেরে গেল। আজ বদন কমলের মধ্যে বিশ্বরূপ দর্শন করেও বলল না যে তুই আমার ছেলে নস, তুই ভগবান। বললো নিশ্চয়ই কোনো ভূত প্রেত ভর করেছে, সেই জন্য এই যে কনিষ্ঠাঙ্গুলিটা কামড় দিয়ে দিলেন দশম দিয়ে, হ্যাঁ, আর মুখের লালা বা থুতু নিয়ে সন্তানের কণ্ঠে দিয়ে দিলেন। প্রাণ গোবিন্দ মায়ের বক্ষে জড়িয়ে ধরলেন। আর এই বক্ষে যখন ধরিয়ে দিলেন ঠিক এমন সময় ফল নেবে নেবে বলি ডাকি উচ্চ স্বরে, ফল নেবে নেবে বলি ডাকি উচ্চ স্বরে, এক অঞ্জলি ধান্য লইয়া দাঁড়ালো দুয়ারে গোবিন্দ, এক অঞ্জলি ধান্য লইয়া দাঁড়াইল দ্বারে, কাহার ছাওয়াল তুমি বলো দেখি কথা,
গোবিন্দ আমার তখনকার দিনে কড়িও ছিল না মা, পয়সা ছিল না, টাকা ছিল না, দূরের কথা, করি না। তখন বিনিময় প্রথা ছিল। বিনিময় বোঝেন? আপনি আমার একটা বড় গরু দেবেন, আপনাকে আমি দুখানা ছাগল দেবো, চারখানা ছাগল দেবো। আপনি আমার চাল দেবেন, আমি আপনার ডাল দেবো। এইকে বলে বিনিময় প্রথা। তখনকার দিনে বস্তু কিনতে গেলে বস্তুর বিনিময়ে বস্তু কিনতে হতো। এক অঞ্জলি ধান্য নিয়ে বৈষ্ণব পদকর্তা বলছেন, গোবিন্দ আমার দাঁড়ালো দুয়ারে। এইবার এসে বলছিল, ও ফলবাদী, তাই না, আমি ধান নিয়ে এসেছি, ধানের বিনিময়ে ফল দাও। কে ফল চাইছে দেখুন? জগতের বুকে যিনি ধর্ম অর্থ ফল কাম মোক্ষ চতুর্বর্গ ফল দান করেন, তিনি আজকে এই রমণীটা কে ছিলেন? পূর্ব জন্মে ইনি ছিলেন। মন দিয়ে শুনবেন, এই রামায়ণেরই কথা। পূর্ব জন্মে এই যিনি ফল বেচতে এসেছেন, তিনি পূর্ব জন্মে যৌবন কাল থেকে বৃদ্ধা বয়স পর্যন্ত রামচন্দ্রকে ফল খাওয়াবেন বলে তিনি প্রচুর ফল তুলতেন সকালবেলা উঠে, আর ফুল তুলতেন, মালা গাঁথতেন, ফল আমান্য করে রামের উদ্দেশ্যে দান করতেন। যৌবন গেল, বার্ধক্য গেল, মৃত্যু দশা আগত, চোখে ভালো দেখা যায় না, দেখতে পায় না, চুলগুলো সাদা হয়ে গেছে, দাঁত পড়ে গেছে। এমন সময় ফল যখন নিবেদন করেছিলেন, সেই শুকনো ফল নিয়ে বসে আছেন, ফল নিবেদন করেই যাচ্ছেন। অন্ধ, চোখে দেখা যায় না, ফল পাড়তে পারে না। অন্ধ অবস্থায় যখন রামচন্দ্রকে ফল, ওই বাসি ফল নিয়ে নিবেদন করছেন, আর ফল তুলতে যেতে পারে না। এই বৃদ্ধা বয়সে হঠাৎ এসে দাঁড়িয়েছিলেন আমার রাজীব লোচন রামচন্দ্র। মেয়েটির নাম কি ছিল? শবর কন্যা। এর নাম কেউ জানে না, কিন্তু শবরের ঘরে জন্ম বলে তাই নাম বলা হতো শবরী। এই শবরী ছোটবেলায় বাবা মাকে হারিয়েছিল, পরিচয় জানে না, এসে দাঁড়িয়েছিল একটা মুনির আশ্রমে। মুনিটার নাম কি ছিল? মতঙ্গ মুনি। ছোট করে বলছি, এই মতঙ্গ মুনিকে বলেছিলেন যে আমি শবরের কন্যা, আমি মিথ্যা বলবো না, আমি ছোট জাতের মেয়ে, কিন্তু মুনিবর আপনি আমার গুরু হয়ে দীক্ষা দিন। সমস্ত মুনিরা ত্যাগ করেছিল, কিন্তু মতঙ্গ মুনি বলেছিল আমি তোকে দীক্ষা দেব। ফল তুলে আনতো, মতঙ্গ মুনির কাছে দিত। মতঙ্গ মুনি সেবা করত রাজীব লোচন রামচন্দ্রের উদ্দেশ্যে। কেন না, বাল্মীকি মুনি রামচন্দ্রের জন্মের 60,000 বছর আগে রামায়ণ লিখেছেন, যে রামায়ণটা পড়েছিল আমার মতঙ্গ মুনি। আর সেই রামায়ণের পাতায় লেখা, একদিন না একদিন রাজীব লোচন রামচন্দ্র আসবে সেই মতঙ্গ আশ্রমে। তাই প্রতীক্ষায় প্রহর গুনতে লাগলো। রাম আর এলো না। মতঙ্গ মুনি যখন মারা যায়, তখন বলে গিয়েছিল, শবরী, আমার বীজ মন্ত্র তোর কানে দিয়েছি, তুই আমার শিষ্যা। দীক্ষাকালে শিষ্য যদি করে আত্মসমর্পণ, সেই কালে গুরু তারে করে আত্মসম। আমি যা, তুইও তা। আমি পেলাম না রামকে, কিন্তু তুই আমার হয়ে রামের চরণ সেবা করিস। সারাটা জীবন পার হয়ে গেল, সবরই প্রতীক্ষা করে রইল, কিন্তু রাম আর আসে না। জীবনের অন্তিম লগ্নে চোখে যখন ভালো দেখতে পাই না, এমন সময় রামচন্দ্র এসে ডাকলো, সবরী। আমি গো, আমি। কে তুমি? আমি তোমার আরাধ্য, আমি তোমার ভালোবাসার মানুষ, যাকে দেখবার জন্য এখনো তুমি প্রাণটা রেখেছো দেহে। আমি সেই রাম, যেই নামটা শুনেছে না, রাম নামটা শুনবার সঙ্গে সঙ্গে সবাই চমকে উঠল। রাজীব লোচন, তুমি এসেছো, তুমি এসেছো। এতদিন প্রহর গুনে গুনে দিন গেল, চুল আমার পেকে গেল, দাঁত আমার পড়ে গেল, চোখের দৃষ্টি হারিয়ে গেল।
ওগো ভবপালের কান্ডারি, ওগো রাজীব লোচন শ্রীহরি, শেষের দিনে তুমি এসে দাঁড়ালে আমার দুয়ারে। তুমি নাকি ভগবান, তোমার চরণ পরশ নাকি পাষাণে অহল্লার প্রাণ এসেছিল ফিরে। তুমি নাকি ভগবান, তোমার চরণ পরশে নাকি গুহকের কাষ্ঠতনী হয়েছিল স্বর্ণময়। দাও না, দাও না রামচন্দ্র, দাও না একটিবার তোমার রাঙা চরণটায় আমার দুটো চোখে তুমি বুলিয়ে দাও না, যাতে প্রাণ ভরে আমি তোমার রূপ দেখতে পারি, আমি দেখতে পারি, আমি দেখতে। রাজীব লোচন করহ মোচন, ভক্তের ভব যাতনা। আমি প্রাণ ভরে তোমাকে দেখতে চাই, তোমারই দয়া শুনেছি পাষাণী প্রাণ কাষ্ঠের তরণী হলো স্বর্ণময়। আজ তুমি আমার রূপ দেখতে না পেলেও আমি ভগবান হয়ে জন্ম নেব বৃন্দাবনের মাটিতে। হ্যাঁ, ভাগবতে লেখা আছে ভগবান কিন্তু একজনই, সেটা হচ্ছে কৃষ্ণ। এতে চাংশ কলা বংশ কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। সত্যযুগের পাঁচটা হলো অবতার, মৎস্য কুর্ম বারাহ নৃসিংহ বামন। ত্রেতা যুগের দুটি হলো অবতার, পরশুরাম দাশরথী রাম। দ্বাপর যুগের একটি হলো অবতার, হলধর বা বলরাম। আর কলি যুগের দুটি অবতার, বুদ্ধ এবং কল্কি। আর একমাত্র ভগবান কৃষ্ণ। ভাগবতে বললেন এতে চাংশকলা পংশ কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। যেদিন আমি হব সেদিন তুমি ফল বেচতে যাবে বৃন্দাবনে, আর সেদিন তোমার হাতে আমি ফল কিনে খাবো, আর সেদিন আমার রূপ তুমি দর্শন করবে। বিনোদ লালাটে বিনোদ তিলকে বিনোদ বিনোদ সাথে, বিনোদ লালাটে বিনোদ তিলকে বিনোদ সাথে, বিনোদয় ধরে বিনোদয় মোদরে, বিনোদয় ধরে বিনোদ মোদরে, কৃষ্ণের রূপ দর্শন করছেন। সবাই মিলে আমরা দর্শন করব। আগামীকাল আবার এই সময় যথা টাইমে আবার আপনাদের চরণে আসবো শ্রীকৃষ্ণের পূর্ব রাগ লীলা রস আস্বাদন করবার জন্য। ভক্তজন ভগবানের মিলন হইল, চাঁদে বদনে ভক্তনে হরি হরি হরি
কীর্তন পরিবেশন করলেন দক্ষিণ চব্বিশ পরগনা থেকে আগত শ্রদ্ধেয় কীর্তনীয় কৃষ্ণপদ হালদার মহাশয়। এখন আপনাদের সামনে কীর্তন পরিবেশন করবেন শ্রদ্ধেয় কীর্তনীয় শঙ্কর বিশ্বাস। এখন